পাসপোর্টটা একটা ব্যবস্থা। হ্যাঁ, সদ্য দেশে ফেরা এক কুয়েত প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসীর পাসপোর্ট ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে বলে সিরাজুল ইসলাম নামে ওই ভুক্তভোগীর দাবি। বুধবার ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ৩ বছর পর কুয়েত থেকে দেশে ফেরে নোয়াখালীর চাটখিল উপজেলার সিরাজুল ইসলাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস নিয়ে ছেলে, ভগ্নিপতি ও স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। ভোর ৪টার দিকে ৭ জনের একটি ডাকাত দল মাইক্রোবাসটি গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মালপত্র লুট করে নিয়ে যায়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ওনার এই যে এইভাবে উনি প্যাসেঞ্জার, ওনাকে ঘুষাইয়া এই যে আফার হাত ভাঙিয়া এ সময় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ, নগদ টাকা, 3টি মোবাইল ফোন ও তার পাসপোর্ট ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রবাসী সিরাজুল ইসলাম বলেন, দেশে ফিরে ডাকাতের কবলে পড়তে হবে ভাবতেও পারেননি। ডাকাতরা পরনের কাপড় ছাড়া কিছুই রাখেননি। পাসপোর্টগুলো ফেরত না পেলে পুনরায় কুয়েত যেতে সমস্যা হবে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঘটনাস্থল থেকে একজন ডাকাতকে আটক করে তার জবানবন্দি মোতাবেক 7 জনের নামে মামলা গ্রহণ করা হয়েছে। শুধু নিজের ফ্যামিলি চিন্তা করি না, দেশের চিন্তা করি, আমরা বিদেশ করি, আমরা মারি ধরি কিছু রাখে না।